আপনি কি বিয়ে করেছেন? আপনার কি বউ আছে? আচ্ছা, আপনি আপনার বউকে কি চুরি করিয়েছেন? করাননি তো? তাহলে তো আপনি অনেক বড় বড় ভুল করে ফেলেছেন। আপনার তো হাত কাটা যাবে। আপনার ওই বউয়ের হাতের পানি আপনি খেতে পারবেন না। আপনার ক্ষতি হবে। এসব কথা যারা বলে তাদের মাথায় ঘিলু, ঘিলুর বদলে অন্য কিছু আছে সম্ভবত। তাই তারা এসব বিশ্বাস করে। মুরব্বীরা বলে গেছে সেই কথাটা আপনি ধরে রেখেছেন। আপনার কি ব্রেন নাই? মাথায় কিছু নেই? আপনি এসব কথা বিশ্বাস তাহলে আপনি তো মহাজ্ঞানী। আপনার চেয়ে কি জ্ঞানী কেউ আছে আপনি মনে করছেন? তাহলে ইসলামিক স্কলারশিপরা, বিভিন্ন বড় আলেম ওলামারা, বক্তারা, তারা তো কোনো ওয়াজে বা কোনো মাহফিলে কিংবা কোনো হাদিসে বা কোরআনে এ সম্পর্কে কোনো কিছু উল্লেখ করা নেই যে চুরি না পড়লে স্বামীর হাত কাটা যাবে, নাকফুল না পড়লে ক্ষতি হবে, ওই বউয়ের হাতের পানি খাওয়া যাবে না। তাহলে তো এগুলোই পরিষ্কার করতো, তারা ওয়াজ মাহফিলে বলে দিত। যেহেতু এই সম্পর্কে তারা কখনো কোনো সময় আলোচনা করেনি, তাই আপনার সেন্সটা কাজে লাগিয়ে এসব ধারণা থেকে বেরিয়ে আসুন। এসব গুনাহ হয়। হায়াত দেওয়ার মালিক আল্লাহ, হায়াত নেওয়ার মালিকও আল্লাহ। যদি চুরিতেই হায়াত পাওয়া যেত তাহলে বউয়েরা কী করতো জানেন? একগুচ্ছ চুরি পরে, যারা স্বামীকে অনেক ভালোবাসে, অনেকগুলো চুরি পরে তারা তাদের স্বামীকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে পারতো। আর যে স্বামীকে ভালোবাসে না, কোনো চুরি পড়তো না, তাড়াতাড়ি মরে যেত। খুব ভালো হতো না? ওই মৃত্যুর জন্য অপেক্ষা করতে হতো না। তাহলে কি মনে হয় আসলে এই ভূমণ্ডলে হায়াত দেওয়ার মালিক, সব কিছুর মালিক হচ্ছেন তিনি, যিনি আমাদের এই পৃথিবীর সৃষ্টিকারী, আমাদের মহান রব্বুল পাক আলামিন। তাই আসুন তার উপাসনা করি। সে যা নির্দেশনা দিয়ে গেছে সেটা পালন করার চেষ্টা করি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।